তো আপনি আমি যে ঘর বিছিয়ে দিচ্ছি, খের বিছিয়ে দিচ্ছি, এটাই মানুষের অপর মুসলমানের ক্ষতি হচ্ছে। অথচ আল্লাহর হাবিব বললেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুমি সরিয়ে ফেলো, তাহলে আল্লাহ পাক তোমাকে যাজা দিবেন। আর আমরা তার বিপরীতটা করতেছি। এর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় আসামি হতেই হবে। তো আমার ভাইরা, তাহলে আজকে আমরা জানবো রাস্তার হকগুলা কি কি। যেহেতু আমরা জানি রাস্তার হক 5টি, আসুন আমরা সেই রাস্তার হকগুলা নিয়ে একটু আলোচনা করি। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, রাস্তাঘাটের মধ্যে বসা থেকে নিজেকে বাঁচাও, রাস্তাঘাটের মধ্যে বসা থেকে নিজেকে বাঁচাও। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাঝে মধ্যেই রাস্তাঘাটের মধ্যে আমরা বসি, আড্ডা দিই, মাসালা নিয়ে কথাবার্তা বলি। আল্লাহর হাবিব বললেন, রাস্তাঘাটের মধ্যে বসা যাবে না। যদি বসতে হয় তাহলে অবশ্যই তোমাকে এই শর্তগুলো, রাস্তার যে হকগুলো রয়েছে, হকগুলো তোমাকে পালন করতেই হবে। রাস্তার যে 5টা হক, এই 5টা হক তোমাকে পালন করেই রাস্তার মধ্যে তুমি বসতে পারবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, রাস্তার মধ্যে 5টা শর্তের বিনিময়ে তুমি বসতে পারবা। 1 নাম্বার হলো, তোমার চক্ষুকে অবনত রাখবা, তোমার দৃষ্টিকে নিচে রাখো। রাস্তার মধ্যে বসার সময় তোমার দৃষ্টিগুলাকে তুমি নিচে রাখবা। কারণ তোমার দৃষ্টির কারণে যদি রাস্তাঘাটে তুমি বসার কারণে তোমার দৃষ্টি যদি দূরে যায়, না জানি বেগানা মহিলার দিকে তোমার কুনজর পড়ে যেতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমার দৃষ্টিকে তুমি নিচে রাখো। 2 নাম্বার হলো, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। রাস্তার মধ্যে বিভিন্ন সময় পিন থাকে, সুই থাকে, কলার ছোলা, তরমুজের ছোলা, বিভিন্ন ইট পাথর, কষ্টদায়ক জিনিস বিভিন্ন রাস্তার মধ্যে পড়ে থাকে। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, 652 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, কোন ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্ট হয়, মানুষের কষ্ট হবে বিদায় চিন্তা করে যদি কষ্ট থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, শুধু তাই নয়, এই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে দেওয়ার জন্য অন্য হাদিস আল্লাহর নবী বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের শাখা 70-এর চাইতে আরো কিছু বেশি। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, এই কথা মনে প্রাণে বিশ্বাস করা হলো সর্বোত্তম 1 নাম্বার ঈমান। এই কথা মনে প্রাণে স্বীকার করতে হবে, নাই কোনো রব, নাই কোনো ইলাহ, একমাত্র একজন, কেবলমাত্র তিনি আমাদের রব, তিনি হচ্ছেন আল্লাহ। এই কথাকে মনে প্রাণে স্বীকার করতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, আর সর্বনিম্ন যে ঈমানের শাখা রয়েছে তা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলোকে অপসারণ করা, দূর করে ফেলে দেওয়া। আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলোকে সরিয়ে ফেলা। আমার ভাইরা, রাস্তার মধ্যে বিভিন্ন সময় ইট, পাথর, বিভিন্ন কলার ছোলা সহ তরমুজের খোসা, এরকম বিভিন্ন মানুষের কষ্ট হয়, এরকম অনেক অনেক জিনিস রাস্তার মধ্যে পড়ে থাকে। আমরা দেখেও অনেক সময় না দেখার মতো পড়ে যাই, চলে যাই। কিন্তু আল্লাহর হাবিব বলেন, মানুষের কথা চিন্তা করে কোন ব্যক্তি যদি রাস্তা থেকে যদি এই কষ্টদায়ক বস্তু যদি সরিয়ে ফেলে দেয়, অপসারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। দেখবেন এই জন্য বিভিন্ন সময় রাস্তার মধ্যে অনেক অনেক কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, ইট বিভিন্ন অনেক কিছু থাকে। এই জন্য এগুলো সরিয়ে ফেলবেন, যাতে অপর ভাই, কোনো মুসলমান ভাই, কোনো ভাই যেন কষ্ট না পায়। তাহলে এর যাজা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। আরেকটা জিনিস, এখন বর্তমান সময় দেখেন, এখন তো ধানের সিজন চলতেছে, ধান কাটার মৌসুম চলতেছে। আমরা ধানের যে খড়, খের, আমরা ওটাকে খের বলি বা খড়, যেটা আমরা এগুলা রাস্তার মধ্যে বিছিয়ে দিই শুকানোর জন্য। আপনি কি একবার চিন্তা করছেন আমি যে রাস্তার মধ্যে বিছিয়ে দিচ্ছি এটা কতটুকু শরীর সম্মত? রাস্তা অনেক সময় দেখবেন ভাঙ্গা থাকে, বিভিন্ন জায়গার মধ্যে ভাঙ্গা থাকে। তো ভাঙ্গার মধ্যে ভাঙ্গা ভালো সমান্তরাল আমরা খের বিছিয়ে দিচ্ছি, খড় বিছিয়ে দিচ্ছি। এখন তো দূর দূরান্ত জায়গায় আগন্তুক ব্যক্তি যারা গাড়ি নিয়ে আসে, না দেখে তারা ভাঙ্গার মধ্যে পড়ে, তারা আঘাত পায়, বিভিন্ন সময় তাদের বিভিন্ন সমস্যা হয়। তো আমি যে খড় বিছিয়ে দিচ্ছি, খের বিছিয়ে দিচ্ছি, এটাই মানুষের, অপর মুসলমানের ক্ষতি হচ্ছে। অথচ আল্লাহর হাবিব বললেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুমি সরিয়ে ফেলো, তাহলে আল্লাহ পাক তোমাকে যাজা দিবেন। আর আমরা তার বিপরীতটা করতেছি। এর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাঠগড়ায় আসামি হতেই হবে। আমার ভাইরা, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দাও। আর আমরা কি কষ্টদায়ক বস্তু দিচ্ছি? এই যে খের, যদি আপনাকে বিছানো লাগে, দিতেই যদি হয়, তাহলে যে দিক দিয়ে সমান, ভালো, পরিষ্কার, ভাঙ্গাচোরা নেই, মানুষের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, ওই জায়গার মধ্যে আপনি বিছাইতে পারেন। কিন্তু ক্ষতি হয় এমন ভাঙ্গার মধ্যে খের দেওয়া শরীয়ত সম্মত না, এটা জায়েজ নাই, এতে মানুষের ক্ষতি হবে। খবরদার, আমরা সকল বিবেকবান মানুষ, আমার দ্বারা কোনো মুসলমান, কোনো অপর ভাই যেন ক্ষতি না হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দাও। এই যে আবার আমরা বান দিই, স্পিরিট ব্রেকার যেটা আমরা দিই, বিভিন্ন সময় প্রয়োজন অপ্রয়োজনে দিচ্ছি, প্রয়োজন নাই, নিজের খেয়াল তামাশা করে নিজের মন মতো করে আমরা দিচ্ছি ভাই। এই জন্য বর্তমান দেশের মধ্যে এই আইন নাই, আপনার নিজের মতো করে আপনি বান দিবেন, এই আইন নাই, ইসলামের মধ্যে নাই। কারণ এর কারণে অপর মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আমার ভাইরা, এই জন্য খেরের ব্যাপারে, খড়ের ব্যাপারে, বানের ব্যাপারে আমি সকলেই সজাগ দৃষ্টি রাখবো, যেন আমার দ্বারা কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি না হয়। আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, রাস্তা থেকে যেই কোনো ধরনের কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, সরিয়ে ফেলবেন। আমার ভাইরা, রাস্তার হক, মুসলমান ইমানের দাবিদার আমরা যারা, ইমানের দাবি যদি আমরা গ্রহণ করি, তাহলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াও একটা ইমানের পরিচয়, ইমানের দাবিদার। আমি যদি ইমানের দাবিদার করি, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলতে হবে। 3 নম্বর হচ্ছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার হচ্ছে
সৎ কাজের আদেশ দেওয়া, 5 নাম্বার হলো অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখা, বিরত রাখা, নিষেধ করা। এই জন্য 5টা রাস্তার যে হক পালন করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 5টা হক আদায় করে তারপরে তুমি রাস্তার মধ্যে বসো। তো আমার প্যারা হাজিরিন, তাহলে অবশ্যই আমাদেরকে এই রাস্তার হকগুলা যথাযথভাবে পালন করতে হবে। রাস্তার 5টা হক আমরা সঠিকভাবে ইনশাআল্লাহিল আজিজ আমরা সকলেই পালন করব। হক আদায় করেই জীবনকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজাসসাম নমুনায় নিজের জীবনকে গঠন করে নিজের জীবনটা সুন্দর করে দুনিয়া থেকে বিদায় হওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।